একজন ইমানদারে, আমি আজকে বলি, তোমরা যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো, এটাকে নাজায়েজ বলো, কোন হাদিস দিয়ে বলো? কুল্লু বিদআতিন দালালা। নাউযুবিল্লাহ। আসলে আসেন, হাদিস কোরআন দিয়ে দলিল দেওয়া এটা আমাদের মুখে মানায় না। এটা উসুলে কায়দা অনুযায়ী কাদের মুখে মানায় না? আমাদের মুখে মানায় না। কারণ আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? আমরা কি মুকাল্লিদ না, ইমামের অনুসারী না? মুজতাহিদ হচ্ছে ইমামগণ। মুজতাহিদ হচ্ছে কি? ইমামগণ। ইমামগণ যা বলেছে সেটা আমাদের মানতে হবে। বড় আফসোসের বিষয়, আমি আজকে বলতেছি, অন্তত পক্ষে দুইজন ইমামদের নাম বলেন, যে দুইজন ইমাম প্রমাণ করেন যে দুইজন ইমাম এই মিলাদুন নবীকে নাজায়েজ বলেছে। দুইজন ইমামদের নাম বলেন, বেশি বলতেছি না, দুইজন ইমামদের নাম বলে প্রমাণ করে দেন এই ইমামরা বলেছে যে মিলাদুন নবী নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেছে, ফাইল্লাম তাফআলু, জিন্দেগি তো আপনারা পারবেন না। আসেন, ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে বলা হয় শারিউল বুখারী, ইমাম আবু যুরাইর রাকি, ইমাম আব্দুর রহিম রাকি, যিনি ইবনে হাজার আসকালানীর দাদা উস্তাদের দাদা উস্তাদ, যাদের কারণে আজ মুহাদ্দিস হয়েছে ইমাম আবু যুরাইর রাকি, ইমাম আব্দুর রহিম রাকি, তোমাদেরকে বলা হয়, দুজনকে বলা হয় হাফেজ রাকি, এবং ইমাম নাসিরউদ্দিন দামাশকি, এবং ইমাম নাওয়ী আলাইহির রাহমাহ, এবং ইমাম আবু শামা মাকদিসি, সমস্ত ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম আব্দুল্লাহ সিদ্দিক গুম্মারি সহ অসংখ্য ইমামদের একমত হয়ে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করাটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। কারণ বেদাত, ইমাম শাফি বলে আল বিদাতু জারবান। ইমাম শাফি বলতেছে বেদাত কত প্রকার? 2 প্রকার। ইমাম শাফি বলতেছেন বেদাত 2 প্রকার। এক প্রকার হচ্ছে বেদাতে হাসানা, বেদাতে মাহমুদা, আরেক প্রকার বেদাত হচ্ছে বেদাতে মাজমুমা। উত্তম বেদাত আর একটা হচ্ছে কি খারাপ বেদাত। যেমন قال الشافعي رضي الله تعالى عنه ما حدث خلاف كتابا وسنة اجماعا اثرا فهو بدعة الضلالة। যে জিনিসটা কোরআন ইজমা সুন্নতের খেলাফ, সেই জিনিসটা হচ্ছে কি বেদাতে দলালা। এবার আসেন, আল্লাহ হাবিব বলেছেন কুল্লু বেদাতে দলালাতুন, এক হাদিসে বলেছেন। এই জন্য দলিল দিতে হলে মুজতাহিদ দরকার, ইমাম দরকার। তার অন্য হাদিসে আবার রাসূল বলেছেন কি, قال رسول الله صلى الله عليه وسلم من سن في الاسلام سنة حسنة فله اجرها من عمل بها ومن سن في الاسلام سنة سيئة فله اجرها ومن عمل بها أو كما قال عليه السلام। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলেন, কেউ যদি ইসলামের ভিতরে ভালো জিনিস সৃষ্টি করে, সেটা যদি ভালো হয় আল্লাহর কাছে ভালো, এবং যেটার আমল করবে সে সওয়াব পাবে। আর কেউ যদি ইসলামের ভিতরে নতুন খারাপ জিনিস সৃষ্টি করে, সেটা খারাপ হলে আল্লাহর কাছে গুনাহ হবে। এক হাদিসে বলতেছে প্রত্যেক নতুন খারাপ, আর হাদিসে রাসূল বলতেছে কেউ যদি নতুন করে ভালো হইলে ভালো। বুঝতে পারছেন আমার কথা? দুই হাদিসটা দুইটা বিরুদ্ধে এসে গেল না? তাহলে বোঝা গেল পূর্বের হাদিসটা মানসুখ হয়ে গেল, পরের হাদিসটা কি হয়ে গেল? ওকে হয়ে গেল। যদি না হুজুর আমরা নাসিখ মানসুখ করতে চাই না, তাইলে পূর্বের হাদিসটা হলো আমুল মাসুখ, একটা অংশকে হাত করেছে, আর একটা পরের হাদিস থেকে আরেকটা অংশকে কি করেছে? হাত করেছে। বুঝতে পারছেন আমার কথা? এখন বলতেছেন ইমাম শাফি বলতেছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো বেদাত 2 প্রকার। তোমরা যদি আজকে বেদাত থেকে মুক্ত হতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে বেদাত থেকে মুক্ত করতে পারবে না। কারণ আল্লাহর কোরআনের ভিতরে বেদাত আছে। ওই হামেশা তুমি যে আজকে যে জোরে জোরে কোরআন শরীফ পড়ো, তুমি যদি সেই কোরআন থেকে বেদাত যদি উঠে ফেলি, তোমার পক্ষে কোরআন শরীফ পড়া সম্ভব না। কারণ তুমি নাহু সরফ জানো না। কারণ তোমাকে কোরআন শরীফ পড়তে হলে তোমাকে আগে বেদাতে আসতে হবে। কারণ কোরআন শরীফের জের জবর সাহাবীদের সময় ছিল না, তাবিঈদের সময় ছিল না, তারপর তাবিঈদের সময় ছিল না, অনেক পরে এসেছে। কারণ আর বেদাত বলা হয় যেটা রাসূলের যুগে ছিল না। আল বিদাতু গায়রুন মা লাম ইউহাদ্দি ফাসরিল আউয়ালে ওয়া কিলা আল বিদাতু গায়রুন মা লাম ইউহাদ্দি আসরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিলা আল বিদাতু গায়রুন মা লাম ইউহাদ্দি কুল সালাসাতে। এ বলা হয় বেদাত হতে বলা হয় যেটা রাসূলের যুগে ছিল না, যেটা কোরআনের সালাসাতে ছিল না, এবং যেটা প্রথম যুগে ছিল না, ওইটাকে বেদাত বলা হয়। এই জন্য বেদাত যদি বলো, অন্তত পক্ষে ক্লাসিফিকেশন করা দরকার কিনা বাবা? কোরআন হাদিসের খেলাফ, সেই জিনিসটা হচ্ছে কি খারাপ
বেদাত। এরপরে বলতেছেন মা উহদাসা মিনাল খাইরি ওয়া লা ইউখালিফ শাইআন মিন যালিকা ফাহুয়া বিদাতুল মাহমুদা। এটা কোরআন হাদিসের খেলাফ না, সেটা কি উত্তম বেদাত। এরপরে আসেন মুস্তাহাব। ইমাম ইবনুদ্দিন আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 660 হিজরিতে ইন্তেকাল। কত হিজরিতে ইন্তেকাল? এখন কত হিজরি চলে? 1435। 1435। কত? 700, 800, 900, 1000, 1100, 1200, 1300, 1400, 800 বছর আগে তিনি মিলাদুন নবীকে মুস্তাহাব করে ফতোয়া দিয়ে গেছেন। এই বেকুবেরা, তোমাদের ফতোয়া কত বছর? তুমি যে বলতেছো মিলাদুন নবী না জায়েজ। এখন আছেন ইবনুদ্দিন আব্দুস সালাম বলে ওহিয়া মুনকাসিমাতুন। বেদাত কয়েক প্রকার। একটা হলো বেদাতে ওয়াজিব। বেদাত একটা বেদাত হলো কি? ওয়াজিব। ওয়াজিব বেদাত। এখন আছেন আরেকটা বেদাত হলো মুস্তাহাব বেদাত, হারাম বেদাত, মাকরুহ বেদাত, মুবাহ বেদাত। এখন মুস্তাহাব বেদাত কোনটা? যেমন ওয়াল হাসিলু আন্নাল বিদাতাল হাসানাতা মুত্তাফাকুন আলা মাদহা। বলতেছে ও দুনিয়ার মানুষ, বেদাতে হাসানাটা নিয়ে চার মাযহাবের ইমামরা গোল টেবিলে বসে গেছে। কিসে বসে গেছে? গোল টেবিলে। চার মাযহাবের ইমামরা একমত হয়ে গেছে বেদাতে হাসানা এটা হচ্ছে মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। এখন আসেন আমার দুঃখের বিষয়, তোমরা আজকে যারা দেওবন্দীদেরকে দেওবন্দি হিসাবে তাদেরকে পরিচয় করো, দুঃখের ব্যাপার দেওবন্দীদেরকে আমরা মানি কিন্তু তোমরা মানো না। তোমরা মাহমুদুল হাসান দেওবন্দিকে মানো না, তোমরা হাসান নদভীকে মানো না, তোমরা আশরাফ আলী থানভীকে মানো না, কিন্তু আমরা মানি। কারণ আসো, আমি এই বছর সৌদি আরব গেছিলাম, আমার বন্ধু জসিমউদ্দিন আল আজহারি সহ একসাথে একের দরবারে গেছি। যে জানোয়াররা বলে সৌদিতে নাকি মিলাদ নেই, আরে আজকাল সুইপার কিন্তু সুইপার এই তো থাকবা সুইপার। আসো আমি রাজি আছি। গত 2 বছর আগে পুরো 4 ডিস্ট্রিক্টের ওয়াহাবিরা একটা করেছে আল্লামা হুজ্জাতুল্লাহ সাহেবের সাথে বাদ করবে। ওই সাথে বোঝায় আছে তারা পরে মাপ হয়েছে। সেই কপি এখনো আমাদের কাছে আছে। আসল হাসের জন্য আমরা রাজি আছি। তোমরা মিলাদুন নবীর বিরোধিতা করতে হলে আগে তোমাদের 2 জন ইমামকে ঠিক করো, যে ইমামরা মিলাদুন নবীর বিরোধিতা করেছে। আসো এইবার আসেন, এই কিতাবটা সৌদি আরবের ওলামারা আমাকে হাতিয়ে করেছে। আমার আরবি লেসান ভোকাল শুনি না, এত শুদ্ধ আরবি কিভাবে জানো? আমি জামিয়া ইউনিভার্সিটির টিচার, এই জন্য আমি শুদ্ধ আরবি জানি। তারপরে আমি যখন কিতাব পড়া শুরু করছি, আমাকে এই কিতাবটা ঠিক করলো। ঠিক করার পরে এই কিতাবটার নাম কি? আলে ইলাম ফি ফতওয়া আইম্মাতুল ইসলাম হাওলাল মাওলুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষ, ঘোষণা ইসলামের মুর্শিদের কি ফতোয়া মিলাদের উপরে। এইবার আছেন আজকে অসুবিধা হচ্ছে না তো? করতে চাই ইনশাআল্লাহ। কোন আলেম থাকলে আসেন, এবারও যদি ভুল করে ধরে দেন, আর নাইলে মেনে নেন আমার কথা। দুনিয়ার মানুষ, ইন্দের ওলামা, দেওবন্দের ওলামা, মুহাদ্দিস ওলামাদের কি ফতোয়া রাসূলের মিলাদের ব্যাপারে? سئل جماعة من الكبار العلماء الحديث من أهل السنة والجماعة في الهند عن مسألة الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم। বলতে প্রশ্ন করা হয়েছিল হিন্দুস্তানের বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের কাছে মিলাদের ব্যাপারে তাদের ফতোয়া কি। هذه السورة السؤال والجواب بعده بيان أسماء العلماء الذي أفتوا بذلك। আমি তাদের প্রশ্নের উত্তর সহ আমি তাদের নাম শেষে বলেছি। এই দেওবন্দের ওলামারা কারা একটু শুনেন, আমি করতেছি। 1 নম্বর শায়খুল হিন্দ আল্লামা মুজাহিদ মাহমুদুল হাসান দেওবন্দি। 2 নম্বর আল্লামা কবির আহমদ হোসেন দেওবন্দি, আল্লামা আজিজুর রহমান দেওবন্দি, ইমাম আরেফ বিল্লাহ আশরাফ আলী থানভী। দেখেন আমরা শুনলে কত ভালো। আশরাফ আলী থানভী কি বলতেছে? আরেফ বিল্লাহ, তিনি আল্লাহকে চিনেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম আরেফ বিল্লাহ, শায়খ আব্দুর রহিম রাউফুরি, খোলাফায়ে রাশিদ আহমদ গঙ্গুই, হাকিম মোহাম্মদ হোসেন দেওবন্দি, কুদরাতুল্লাহ দেওবন্দি, হাবিবুর রহমান দেওবন্দি, এরপরে মোহাম্মদ কাসেম নানতুরি, গোলাম রাসূল দেওবন্দি, এরপরে খলিল আহমদ সাহারানপুরি,
এরপর বলতেছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, আল মুহান্নাদ আল মুফান্নাদ খুলে দেখেন যেমন যে আহলে সুন্নাত জামাতের উলামাদের কিতাব। কি প্রশ্ন করে? সবাই তো যেমন উলামারা أنا هو الواحد ويسلون 21 নম্বর প্রশ্ন أتقولون إن ذكر ولدته صلى الله عليه وسلم مستقبح شرعا من البدعة السيئة المحرمة أم غير ذلك؟ ও দুনিয়ার মানুষ, তো এই দেবন্দর ওলামারা আপনারা নাকি বলেন মিলাদ শরীফ পড়া নাকি নিকৃষ্ট পাপ, নিন্দনীয় বেদাত, এটা নাকি হারাম বলে ফতোয়া দিয়ে থাকেন। এই ব্যাপারে আপনাদের মত কি জানতে চাই। এখন দেবন্দর ওলামারা কি বলতেছে? আল জওয়াব, কি বলতেছে? নোট করে রাখেন আল মুহান্নাদ আল মুফান্নাদ 21 নম্বর প্রশ্নের দ্রষ্টব্য। আপনারা যারা দেবন্দী আছেন সব পাগল লাইফে দেয় দেখেন দেবন্দী থেকে বাবা এই কিতাবের 21 নম্বর প্রশ্ন। হাসা আল জওয়াব হাসা আন ইয়াকুলা আহাদুন মিনাল মুসলিমিন ফাদলান আন নাকুলু নাহনু ইন্না যিকরা ওয়ালাদাতি শরীয়তি আলাইহিস সালাতু ওয়াস সালাম فالذكر غبار ميله وطول حماره مستقبح من البدعة السيئة المحرمة। মধ্যে আছে সর্বনাশের কথা। কারা বলতেছে? দেবন্দর ওলামারা বলতেছে। আমার সাথে একটু কথা বলবেন। কারা বলতেছে? দেবন্দীরা বলতেছে সর্বনাশের কথা। কোন মুসলমানকে বিচারে চাইবেন না। এই মুসলমান আল্লাহ হাবিবের মিলাদ তো দূরের কথা, রসুলের জুতার ধুলার আলোচনা, রসুলের ঘোড়ার পেশাবের আলোচনাকে খারাপ মনে করবে। বরং এরপরে বলতেছে আহওয়ালুল্লাতি লাহা আদনা তাআল্লুকি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুহা মিনাল হাদ্দাল মানদুবাতি আলাল মুস্তাহিব্বাতি ইনদানা সাওয়াআন কানা যিকরু ওয়ালাদাতি শরীয়তি আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলতেছে ওরে সর্বনাশের কথা, রসুলের ঘোড়ার পেশাব তো অনেক নিচে, এর চাইতে যদি নিকৃষ্ট কিছু থাকে তার আলোচনাকে আমরা শ্রেষ্ঠ মনে করি। আর মিলাদ শরীফ তো আমাদের কাছে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ। আমার কাছে ধৈর্য নিয়ে আসেন, কানটা ধৈর্য আমার দরবারে আসেন, আমি তাহলে বসতে রাজি আছি। সেই মুক্তিটা আমার কাছে ধৈর্য নিয়ে আসেন, এইবার আসেন।